ছিলেন সুবহানাল্লাহ। এইজন নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কইছে, ওই মুহাম্মদ তোমাকে মই আল্লাহ বলাইছে, তার কারণ তুই কি জানানে? আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন আপন বড় চিন্তা আসিলে আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিন্তা আসিলে আমার আল্লাহ আওয়াজ দিছে, আমার আল্লাহ আওয়াজ দিছে, আমার আল্লাহ গম পাই কইছে যে মোর জীবন হবিবুল্লাহ সুবহানাল্লাহ। তার কারণে আমার আল্লাহ আসমান জমিন করলো তা বলাইছে। ও বন্ধু, যেতিয়া আমার নবীর কারণে আমার আল্লাহ গোটে আসমান জমিন বনাইছে, আমার আল্লাহ কইছে ও জিবরাইল তুমি যো আমার নবীর ওসর লই, আর নবীর কারণে মই গোটেই বনাইছো। যদি মোর নবী এনেকুৱা কই চিন্তা থাকে তেতিয়া হলে মই আল্লাহ কেনেকুৱা কই সহ্য কৰিম? জিবরাইল তুমি জমিনত পোৱা আর মোর নবী কোডি আদিবা নবী কি ওর কারণে কান্দি আছে সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দি আছে। জিবরাইল সালাম করিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তুমি কি ওর কারণে কান্দিছা? আল্লাহর নবী তুমি কি চিন্তা করিছা? কারণ তোমার চিন্তা তোমার ভাবনা আমার আল্লাহ সহ্য করিব পৰা নাই। ও দয়ার নবী কমস কম তুমি মই জিবরাইল এবার কই দিয়া সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, ও জিবরাইল তুমি জানালে মোর আগর যে সকল নবী আহিছিলেন তেওঁলোকক আল্লাহ হায়াত 9.5 বছৰৰ জিন্দেগী দান কৰিছিলেন। ও জিবরাইল কিছুমান নবীক এনেকুৱাকৈ 3 বছৰ হায়াত দিছিলেন। জিবরাইল তুমি জানালে মোর কিছুমান দুনিয়াত উম্মত আহিব। ও জিবরাইল তেওঁলোকৰ হায়াত 60-70 বছৰ হ'ব। জিবরাইল তুমি কোৱাচোন তেওঁলোকে 9.5 বছৰৰ জিন্দেগী পায়, তেওঁলোকে আল্লাহৰ কিমান ইবাদত কৰিব, তেওঁলোকে কিমান আল্লাহৰ বন্দেগী কৰিব? জিবরাইল মোর উম্মতৰ মাত্ৰ 60-70 বছৰৰ জিন্দেগী হ'ব। তেওঁলোকে এই 60-70 বছৰৰ জিন্দেগীত কি ইবাদত বন্দেগী কৰি আমাৰ আল্লাহৰ ওচৰলৈ যাব? করিল না জিবরাইল চিন্তা? জিবরাইল চিন্তা ফেলে দিছি কোনে? আল্লাহর নবী। আল্লাহর নবী কথা তো ওসা এতিয়া তো আমার হায়াতের কথা বলে লাগেই লাগে। 15 বছর টাইম পাস, 15 বছর টাইম পাস 15 বছর পিছত যদি বিয়া পাচ্ছি 30 কিয়াল পেলি টেনশনত আরো 10 বছর কেমন গেল 25 বছর। আর একটু আপনার লড়া ছোৱালীৰ নামত আৰু 5 বছর ধর 30 বছর থাকিল কেই বছর? আর সেইটো নিয়াত পরান্তে আরো 10 বছর গেল থাকিল কেমন 40 বছর। পিছত তো আর আলহামদুলিল্লাহ তো নাহে, আউযুবিল্লাহ তো নাহে। আর লাস্টত যদিও বেচারা মেহনত করলা আউযুবিল্লাহর জায়গায় আকুযুবিল্লাহ জিন্দেগি গেল বরবাদ। কিন্তু আমার কথা কোনে চিন্তা করেছিল রে 14 বছর আগে? নবী যেজন নবীর কারণে আসমান জমিন বানাইছে না আল্লাহ, এইজন নবী 14 বছর পিছত যে মোর উম্মত আহিব সেই সকলৰ চিন্তা কৰিছে। আৰু আমি কার চিন্তা কৰো? নিজৰ চিন্তা কৰো না। আজি ঘর চলাইছো নিজৰ কাৰণে, পৰিয়াল চলাইছো নিজৰ কাৰণে, চাকৰি কৰিছো নিজৰ কাৰণে, আৰু যিখিনি কৰিছো নিজৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে, উম্মতৰ কাৰণে। আপুনি মই কি কৰিছো? আছে কোনোবা গাঁৱত এনেকুৱা যে এজন ভাই লোহাৰ কাঠাত চাকৰি পাইছে, তাৰ কাৰণে 2 রাকাত নামাজ পঢ়ি দোয়া কৰিছো? আছে কোনোবা ভাই খাবার বাপাকৰ বেমাৰ হৈছে 2 রাকাত নামাজ পঢ়ি দোয়া কৰিছো? আছে কোনোবা ইনিবডি? আছে না? আমি কি উম্মত? আমি কেনেকুৱা উম্মত? খালি নবীর উম্মত? উম্মত তো আমিও নবীর উম্মত, কিন্তু উম্মত হিসাবে নবীর কাম কৰিছো না?
হযরত জিবরাইলের চিন্তা ইগল কি আইগল চিন্তা চিন্তা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওসরলে ইগল আল্লাহ কবলে জলিলে ও মোর মালিক হে পরওয়ারদিগার আল্লাহ তোমার নবী যে জমিনত গড়ি গড়ি কান্দে আছে ও দয়ার মালিক তোমার কানে কুয়ান ইনসাফ ও বারে ইলাহি আমার নবীর আগত জীবন নবী দুনিয়ার বুকুত আজি কইছে আল্লাহ তুমি এ কোয়াসুন আল্লাহ তুমি কিছুমান নবীক সারে 9 বছরের জিন্দেগি দান কইছা আল্লাহ এই জামানাত তুমি কিছুমান নওজওয়ানের বালিগ হইছে 3 বছর বয়সত কিন্তু আল্লাহ তোমার কেন কোয়া ইনসাফ আল্লাহ তোমার কেন কোয়া নিহাই তুমি যার কারণে জমিন আসমান বানাইছা আল্লাহ তুমি এই সকল উম্মতের মাত্র 70 বছরের জিন্দেগি দান কইছা তেওঁলোকে সাড়ে 9 বছরের ইবাদত আল্লাহর ওসরলে লই যাব আর তুমি যে সকল নবীর উম্মত বানাইছা দয়ার মালিক তেওঁলোকে মাত্র 70 বছরের জিন্দেগির ইবাদত তোমার ওসরলে লই আইব আল্লাহ কইছে কথা থেকে ফসাই দিতুয়া দিয়া কি যাব এটা জি নবীর কারণ মুসা তো কালিমুল্লাহ মুসা কোন কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামে তুর পাহাড়ত বসে জটা পিন্ধে গেছিল আল্লাহ কইছে এ মুসা চুপ জটা খুল বলছে আল্লাহ জটা না আলাই জটা খুল মুসা কসম করে জটা দ্বারা খুলছি আল্লাহর লগত কথা পাতিব মুসা কালিমুল্লাহ যিজনে আল্লাহর লগত কথাবার্তা পাতে সাবি হ্যাঁ মোলা বুঝে দি মুসা আর আমার নবী মুসা কালিমুল্লাহ আর আমার নবী হাবিবুল্লাহ মুসা হেন হেন করে যথা দ্বারা খুলছি বলি গেলে আল্লাহর লগত কথা পাচ্ছি বলছি মুসা তোমার কেন লাগছে বলছি আল্লাহ কি কম এনে আর শান্তি জীবনত নাপাও কারণ মই ভাল লগত কথা পাতি আছো তোমার লগত আর তুমি কোন তুমি আল্লাহ আল্লাহ কইছি মুসা স্টার্ট বলছে ও মুসা তুমি মোর লগত কথা পাতিছা কইছে তুমি যে মোর লগত কথা পাতিছা তুমি 70,000 পর্দার আরত কথা পাতিছা সুবহানাল্লাহ এই মুসা তুমি যে মোর লগত কথা পাতিছা ও দয়ার মুসা তুমি 70,000 পর্দার আরত তুমি মোর আল্লাহর লগত কথা পাতিছা মুসা তোমার নাম হইছে কালিমুল্লাহ কিন্তু এটা উম্মত আহিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসা এমন নবী আহিব যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কিন্তু যেতিয়াই তেওঁলোকৰ এটা সময় আহিব বৰ্তমান আহি আছে নাজানো হয়তো ৰমজান মাহৰ ৰোজা কৰিবলৈ পাৰো নে নোৱাৰো গতিকে রমজানের 2 মাহ আগত শুনিলা ও আমার লোহার কাঠার ভাই বন্ধু সকল এই মুসা মুহাম্মদুর এটা উম্মত আহিব তেওঁলোকে এটা সময় পাব যেটো সময় আজি তোমালোকে পাইছা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দা সকল কুতিবা আলাইকুমুস সিয়াম মই যে আল্লাহ এই মুহাম্মদুর উম্মতের উপর রোজা ফরজ করিছো সুবহানাল্লাহ ও মুহাম্মদুর উম্মত সকল এই মাত্র তোমালোকে না ভাবিবা যে আমাক আল্লাহ কষ্ট দিয়েছে গোটেই দিনটো আমি লগনে ভগনে পড়ি আছো মুসা তোমালোকে এই তো না ভাবিবা আমার আল্লাহ কোরআনে কারিমত কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই মুহাম্মদুর উম্মত সকল মই আল্লাহ জানে কই তোমার উপর রোজা ফরজ করিছো সুবহানাল্লাহ সকল তোমালোকৰ ওপৰতে নহয় কামা কুতিবা আলাল্লাযী
কবলিকুম এ মুহাম্মাদুর উম্মত অকল তোমালোকৰ আগত যে সকল উম্মত দুনিয়ার বুকুত আহিছিল সুবহানাল্লাহ ইয়াক লাখের হাজার লোক 99 জন নবী আৰু যিমানবোৰ উম্মত আছিলে তেওঁলোকৰ ওপৰত মই আল্লাহ রোজা ফরজ করিছো কিহৰ কাৰণে জানানে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এ মুহাম্মাদুর উম্মত সকল যাতে এই রোজার দ্বারাই তোমালোকে তাকওয়া হাসিল করা সুবহানাল্লাহ মানুহে ভয় করে 11 মাসত মানুহে ভয় নকৰে কিন্তু রমজানের এনেকুৱা এটা মাহ আল্লাহ দান কৰিছে কোন নবী উম্মতৰ ওপৰত দান কৰা নাই কারণ আমার আল্লাহ স্বয়ং কইছে ও বন্ধু মই আহি আছো এই লাইনত আমার আল্লাহ কইছে যে মই যেটু মই মুহাম্মাদৰ উম্মতৰ ওপৰত রোজা ফরজ কৰিছো সুবহানাল্লাহ এই ফালে জিবরাইল ইনসাফৰ কথা আর লগত আলোচনা কৰি আছে কার লগত আল্লাহর লগত আর মুসা আলাইহিস সালামে কার লগত আল্লাহর লগত শুনো আমার আল্লাহ কইছে যে এই কারণে মই আল্লাহ রোজা ফরজ করিছো যাতে তেওঁলোকে তাকওয়া ইখতিয়ার করে তেওঁলোকে যাতে পরহেজগারি হাসিল করে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ বলে মতি দিয়ে মুখ নামে বেলে বলি নকয় আগে নিজৰ গৰুটো বন লগাবা যেতিয়া পাৰি তেতিয়া এই বয়ানটো এইটো বয়ান পিছত আগে মতটো বন লগে লওঁ বুজি পাইছা নহয় ঠিক আছে নিজৰ দামৰা যেতিয়া বেলেগৰ খাই কৰি বেলেগ মোৰ দামৰা তেওঁলোকে বুজি নাই বুজি পাইছা না আর লগত এই মুসা তুমি জানানে মোর এটা নবীর উম্মত আহিব মুসা রমজানৰ মাহ আহি যাব তেওঁলোকৰ সন্মুখত ধুনীয়া ধুনীয়া নিয়ামত আহিব সুবহানাল্লাহ এই মুসা তেওঁলোকে ইফতারি আগত লৈ পেলাই যেতিয়া দস্তৰখান পাৰি পেলাই মাগৰিবৰ আগে আগে কিছুমান মাসুম মাসুম সন্তান বগি থাকিব মন যাব কিন্তু মুসা এই সময়ত মোৰ ভয়ত তেওঁলোকে এটা লোকমাও নাখাব সুবহানাল্লাহ এই মুসা তেওঁলোকে মাগৰিবৰ আগে আগে পেটত ভোক ৰাখি যেতিয়া মই আল্লাহৰ লগত মোৰ ওচৰত দোয়া কৰিব মুসা তোমাৰ লগত কথা পাতোতে তো ৭০,০০০ পৰ্দাৰ আৰত মই কথা পাতিছো কিন্তু মুহাম্মাদৰ উম্মতৰ লগত যেতিয়া মাগৰিবৰ আগে আগে ইফতারিৰ সময়ত মুসা তেওঁলোকে হাতখন উঠাই দোয়া কৰিব মুসা সেই দিনাই তেওঁলোকৰ সন্মুখৰ পৰা ৭০,০০০ পৰ্দা আঁতৰাই পেলাই ডাইৰেক্ট মুহাম্মাদৰ উম্মতৰ দোয়া ফেস টু ফেস মই আল্লাহ কবুল কৰিল সুবহানাল্লাহ এই ফালে আল্লাহৰ নবী কান্দি থাকোতে জিবরাইলে কই পেলাই বলে আল্লাহ তুমি এই উম্মতৰ কাৰণে কি কৰিছা কারণ নবী সিজদাত পড়ে কান্দি আছে আল্লাহ বলে ও জিবরাইল সুবহানাল্লাহ আল্লাহ বলে জিবরাইল যার কারণে মই আসমান জমিন বানাইছো যে নবীর কারণে মই ৭০,০০০ মাখলুকাত সৃষ্টি কৰিছো এই নবী এনে কোৱা দুখ কৰিব এইটো তো হ'ব নোৱাৰে ও জিবরাইল তুমি নবী কই পেলাই খুশখবরি দিয়া সুবহানাল্লাহ এনেকুৱা কোৱা আর দিব খুশখবরি নবী আর খুশখবরি নবীর খুশখবরি নহয় নবীর জরিয়ায় উম্মতক খুশখবরি দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজি আমার এই অঞ্চলত যিমান দেখা ভাই বন্ধু আছে এইটো বয়ানটো শুনি লওক এইটো কোনো হেৰিৰ বয়ান নহয় মাদ্ৰাসা মসজিদৰ
এতে বয়ান খোলা নাই, এতে বর্তমান চলিয়েছে নবীর মহাব্বতর কথা কৈ আছো। সুবহানাল্লাহ। আমার কারণে নবীয়ে কি করা নাই আৰু কি কৰিছিলে সেই কথাবিলাক মনত ৰাখা দৰকাৰ না না ভাই? হ্যাঁ, আমি মনত ৰাখিম ইনশাআল্লাহ। এবাৰ জিকিৰ কৰক আৰু আগুৱাই আহক, কাৰণ জাগা নলফেলা যিখিনি মানুহ শুনিছে গোটেই আহিব, মই গম পাওঁ। এবাৰ জিকিৰ কৰক। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সিজদাত পড়ে কান্দি আছে, এই ফলে আল্লাহ জিবরাইল খুশখবরি শুনাই আছে। ও জিবরাইল, যদি নবী এনেকুৱা দুখত আছে তুমি এটা কথা নবীক জনাই দিয়া। ও জিবরাইল, মই কিছুমান তোমাক বস্তু দি পঠাও, তুমি নবীক গৈ সালাম করিবা আর নবীক খুশখবরি শুনাই দিবা। সুবহানাল্লাহ। এই যেমন আয়াত আনিছে আর জিবরাইল আল্লাহর নবীক সালাম জানাইছে। হে আল্লাহর নবী, ইরফা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী তুমি তোমার মাথাটো উঠাই লোয়া। তুমি তো উম্মতের কারণে কিমান বড় কান্দিছা, আল্লাহ তোমার খুশখবরি দিয়েছে। আল্লাহর নবী খবরই ধরিলে জিবরাইল, আল্লাহ কি খুশখবরি দিছে তুমি আবার কই দিয়া। জিবরাইল কইছে, আল্লাহর নবী তুমি চিন্তা নকরিবা, আমার আল্লাহ রব্বুল ইজ্জতে এই তামাম কুরআন কারীমের আয়াত দি পঠাইছে। আরম্ভ করিছে সুবহানাল্লাহ। জিবরাইল আরম্ভ করিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি নবীকে কই খুশখবরি শুনাই দিবা। কি খুশখবরি জানালে যে মই মুহাম্মদর উপরে ইন্না আনজালনা, নিশ্চয় মই আল্লাহ আনজালনা অবতীর্ণ করিছু, নাজিল করিছু, ফি লাইলাতিল কদর, এনেকুৱা এটা ৰাতি মই মুহাম্মদৰ উম্মতৰ কাৰণে তৈয়াৰ কৰিছো, যিটো ৰাতিৰ নাম হৈছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই জিবরাইল তুমি শুনাই দিবা, আল্লাহর নবী কবলে কইলে লাইলাতুল কদর মানে কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও জিবরাইল, মই তো বুঝা নাই, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরের রাতিটু কেনে কোয়া রাখে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতিতে মোর উম্মতক আল্লাহ দান করিছে। ও জিবরাইল, তুমি পড়বি দোয়া। জিবরাইলে কো পড়ি আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। মাজত এটা আয়াত রয়ে গইছে যে লাইলাতুল কদরের রাতিটু কেনে কোয়া রাতি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আয় আল্লাহর নবী, তুমি যে আফসোস করিছা এই লাইলাতুল কদরের রাতিটু কেনে কোয়া রাতি জানা নেই। আগর উম্মার সকলে বা কোনোবা নবী যদি 1000 রাতি ইবাদত করিছিল। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, যদি তোমার উম্মতে একটা রাতি যদি ইবাদত বندگی করে, সুবহানাল্লাহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। কইছে যদি কোনোবা উম্মতে এই রাতিটু যদি ইবাদত বندگی করে, তেতিয়াহলে লাইলাতুল কদরি খায়রুম
আমার আল্লাহ কইছে যে যদি কোনো ভাই যদি এই রাতে একটু ইবাদত বন্দেগি করে ওই মুহাম্মদ তাহলে তোমার উম্মত 1000 রাতে কই বেশি সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ এ আল্লাহর নবী আর তেওঁলোকৰ কারণে স্পেশাল বডিগার্ড দিয়া হব কি বডিগার্ড তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম তানাজ্জালুল মালাইকা এই দিনে আসমানের জীবনভর ফেরেশতা আছে তানাজ্জালু মই অবতীর্ণ করি মালাইকা ফেরেশতা সকল ওয়ার রূহু ফিহা আৰু তেওঁলোকে মই আল্লাহৰ হুকুমত বিইذনি ৰাব্বিহিম তেওঁলোকে মোৰ হুকুমত এই উম্মতৰ চিআইডি কৰি থাকিব সুবহানাল্লাহ গোটেই ফেরেশতাসকলে চিআইডি কৰি থাকিব জৰুৰী নহয় যে নামাজ পঢ়িব লাগিব আমার বহুতে নামাজ পড়ে জরুরি দেখাইছে কবা যে 12 রাকাত নামাজ পড়িব লাগবে বাকি কম্বল খান লই ঘরের ভিতরে ঘুমিয়ে থাকবে আছে এর দ্বারা শুনি তো মশলা নাজ নাজি বহুতে 12 রাকাত নিয়াত করে আছে কবা জরুরি নহয় আল্লাহ এই কারণে কোরআন নাযিল করতে এই বস্তুটা আমার দিমাগের উপর উলিয়ে দিয়েছে যে নামাজ জরুরি নহয় বুঝি পাইছে আপনাদের 60 টাকা করে মুড়ে মুড়ে তাসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর 60 টাকা করে সুবহানাল্লাহ 12 টাকা ঘর খুশ এতে কি করেছে শুনো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম তেওঁলোকৰ কারণে সালামতির দোয়া করি থাকে কোনো ভাই যদি নামাজ না জানে তাসবিহ লই যদি সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যদি কোনো ভাই নামাজ না জানে ও আল্লাহর নবী তোমার মুহাম্মদুর উম্মত কারণে মই ইস্তিসেল করে দিছো যদি কোনো ভাই তাসবিহ না জানে যদি কোনো ভাই কোরআন পড়ে কোনো ভাই যদি এজনে আন্দোলন লগত ভাল কথা কই থাকে কেতিয়ালৈ কি জানানে যদি তেওঁলোকে কয় এটা আল্লাহ বান্ধি দিছে হিয়া আত্তা মাতলাইল ফাজর সুবহানাল্লাহ এতিয়া এতেটো 12 টাত ফজরের নামাজ নহয় এইটো বান্ধি দিছে হিয়া আত্তা ইহা তাককে মাতলাইল ফাজর যেতিয়া সূর্য উদয় হয় আর কি করে গোটাই রাতে কোনো গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করিছে না এই তো পুঁজি বান্ধি লই যায় হ্যাঁ এই তো পুঁজি বান্ধি লই যায় আমি যদি 12টাতে যদি 10 বিড়াল মারি বাগার দি থাকা 30টা দিব হেটারেও পাবেন না মসজিদের মানুষ এতে কয় লগেছে কয় হিয়া আত্তা ইহা তাকে মাতলাইল ফাজর ফজরের নামাজ তো কম পারে না এতে তো কোয়া না হিয়া আত্তা 12টা এতে তো কোয়া না হিয়া আত্তা এটা এতে তো কোয়া না হিয়া আত্তা ইশার নামাজের পিছতে 9টা কোয়া না আমি নিয়ম বান্ধি দিছি মাতলাইল ফাজর ফজরের সময় লইকে আপনি থাকো মুয়াজ্জিনে আযান দিব কইছে এই জমিনের জিমান বড় ফেরেশতা আছে আল্লাহর রাসূল দিব সুবহানাল্লাহ এই কারণে আমার ভাই সকল বন্ধু সকল এতো কার কারণে আমার কারণে আর ওই তুই স্পেশাল একদম সব এখন কোরআন কিমান দুনিয়া কোরআন এখন পৃথিবী আল্লাহ তাবারক তাআলা কমবেশ কিমান কিতাব নাযিল করেছে জানেন কিমান কেফান আরে ভাই হুকমেরি সারা কিতাব জীবন কেফান সারিফান আর আল্লাহ তাবারক তাআলা এইখন দুনিয়া কিতাব নাযিল করেছিল 110 খান আমি তো জীবন শোনা নাছিল কোন আদি
কিমান 110 খান তাৰে ভিতৰত কোনো ইয়াতে ৰহস্য আছে এনে কলি হ'ব না তৰিকাত হৰিকাত চৰিকাত মাৰিকাত এলা গোটা শুনি আছে কৈ আছো ৰ শুনব না না ইয়াতে শুনি ভালে পায় আগবলটো শুনাৰ কাৰণে আহিছে মাৰে খেতি কথা মাৰে কাক কৈ হয় না হকিকাত কাক কৈ তৰিকাত কাক কৈ চৰিয়াত কাক কৈ আজি গোটাই ভেল ভাঙি সেইকাৰণে আজি আহিছোঁ কাৰণ এটা মাদ্ৰাছা জলচা নহয় না মছজিদৰো নহয় আজি ভেলটো ভাঙি থৈছে যাতে কালি কোৱা নকো ভেলটো কোৱা বুজি পাইছে গতিকে আল্লাহ তাআলাই আসমানী কিতাপ দুনিয়াত 110খন নাজিল কৰিছিল তাৰে ভিতৰত 106খন হৈছে সহিফা যাক সৰু সৰু ডায়েৰী বুলি কোৱা হয় ডায়েৰী গম পায় পকেটত দি থাকে কিছুমান ইউনুস কিছুমান ইদ্ৰিস কিছুমান ইয়াকুব কিছুমান ইয়াকুব এনেকুৱাকৈ কিছুমান নবীৰ ওপৰত এনেকুৱা ডায়েৰী বুজি পায় এনেকুৱা ডায়েৰী নাজিল কৰিছে আৰু মেইন কিতাপ হৈছে 4খন তৌৰীত মনত ৰাখক জবুৰ ইনজিল আৰু কুৰআন এতিয়া 3খনৰ ভিতৰত এই কোরআন যিখন আল্লাহর কালাম এইখানেতো আল্লাহ নাযিল করেছিল না ভাই আরে না বেলেগে করেছিল আচ্ছা কে সাইখানে থাকতে লাগে কিন্তু আসানে আছে আর কোরআন আমি আসানুর পা পারো বাকি 3খানটা কি হয় মানে থাকতে লাগে না নিয়মতে আল্লাহর কিতাব সাইরো খান কিন্তু 3খান তো নাই আসানে করো না বিশ্বর এমুরের পরা এমুরলৈ ইহুদি নাসারা খ্রিস্টান যিমান আছে দুনিয়া আর কি পড়ে কোরআনে পড়ে না কে পড়ে কোরআন এটা শুনো আগৰ জামানাৰ মানুহে যিবিলাক তৌৰীত জবুৰ ইনজিল আছে না তাতে কিছুমানে ঘোটালা কৰিছিল ঘোটালা বুজিবা এটা কাইব ঘোটালা পাতি কি ঘোটালা কৰিছিল যে তেওঁলোকে আল্লাহ যিসকল আয়াত নাজিল কৰিছিল তৌৰীত জবুৰ ইনজিলত না তাতে ঘোটালা কৰিছিল এতিয়া বৰ্তমান আমাৰো কোরআনত কিছুমান ঘোটালা পাৰ্টি আছে শুনক জানি শুনক কাম আছে আমার কোরআনত তার বিষয় লিখেছি কি জানেন ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা तुम मत खरीदो बिआयाती थमानन कलीला कम कीमत में যে তোমালোকে এই কোরআনে কারিমের আয়াতবিলাক কম মূল্যতকৈ কম মূল্য মোটামুটি মূল্য নোহোৱাকৈ তোমালোকে বিক্ৰী নকৰিবা আগৰ জামানাৰ যিবিলাক কিতাপ আছে এইবিলাক কিতাপৰ তেওঁলোকে ঘোটালা কৰিছিল কেনেকুৱা ঘোটালা জানে যেনেকুৱাকে আমাৰ কোরআনত আছে কি আছে যে কুল হুয়াল্লাহু আহাদ ধ্যান দিব কুল এটো কথা মই বাৰে বাৰে কওঁ যাতে আমাৰ মানুহখিনি বুজি পায় কুল মানে কোৱা কুল মানে কোৱা আল্লাহু আহাদ আল্লাহ এজন এতিয়া এই মন পালে তাৰিখ কুল মানে কোৱা আৰু কুল মানে খোৱা বুজি পাইছা না দেউতা হঠাকাৰে হাত অন্ত্যকা হাত হাত মানে কি হাত এই হাত আৰু হঠাকাৰে হা মহিনাকা হাত হাত মানে কি বজা মহ মানে কি মহ ৰাতি যি ঘুনঘুনে থাপ্পা মাৰি কি মাৰি যায় এটু কই মহ কমা হ এটু মহ আৰু এটু মহ যদি থাপ্পা মাৰি যায় হিংগাল কেতে দিনে জানি দেখতে জাতীয় কথা বলতে বুঝি পাইছা কথা কি অকলে কি বুঝি পাইছা না তারপরে আর কি বুঝা এটা সব এটা কোরআনত আছে কুল মানে কোয়া এই নবী आप कह दीजिए अल्लाहु अहद अल्लाह एक है এতিয়া আমার মানুহ পড়ে কুল হু আল্লাহু আহাদ
এই নবী তুমি কই দিয়া যে যিজন আল্লাহ আছে কুল মানে খোয়া কি করতে লাগে আল্লাহ আল্লাহ কি করতে লাগে আরে আমি যা তোর ঘর দি সভা লাগে আল্লাহ থাকতো না ভাই যে সভা এতিয়া তেওঁলোকেও এই বস্তুটো উল্টা পাল্টা কৰিছিল যেতিয়া আমাৰ কোরআনে কারীম খান নাজিল হৈ গ'ল এতিয়া চাও যেনেকুৱা আমাৰ কিছুমান বক্তাৰ মাজতো কিছুমান জ্বলা পুৰা থাকে না নাথাকে থাকে না নাথাকে আইনুল কারি কোন নাই ইয়ানে কৈ থাকে আমি নাই মোৰ আগত মজুবাৰ কোনাই মজুবারের কি পাওয়ার আছে ও আমাকে আমি কাটা করার কারণে ও দোষা গিলে মারা যায় ইমামো খুন্ডা খুন্ডি লাগানতে লাস্টত মই যি কৈছো যে হাইব্রিড কি প্রকার লাগা ভাঙনা আছে তাত করিও আমার মূল্য কম হয়ে যায় আমার উঠাওয়া সিস্টেম কিনা আমি পাবলিকর মাঝে তো দাবাও আর আমার আলিমুলোর মাঝে তো দাবাও আরে হয় না পাবলিকর মাঝে কোনোবা এজন ধনী মানুহ আছে এইটোৱে খচৰিব না তাৰ কিটাৰ তা খচৰিব